পারমিতা দেবীকে বোঝানোর জন্য উনি 3টে সন্ডা মার্কা গুন্ডা পারমিতা দেবীর পিছনে ছুটিয়ে দিয়েছিলেন, যাতে গুন্ডারা দিন রাত এক করে ওনাকে বোঝাতে পারে যে দিদি আপনি কেসটা তুলে নিন, পল্লববাবু কি বলতে চাইছেন আপনি একটু পল্লববাবুর কথাটা বুঝুন, কারণ উনি তো আপনাকে বকাঝকা করেছেন। পারমিতা দেবী উনি কারোর কথা শুনতে রাজি নন। উনি কি করলেন, গুন্ডাদের থেকে দিনের পর দিন পালিয়ে বেড়ালেন, একদিন এ গলি একদিন ও গলি, একদিন সে রাস্তা, মানলেন না পর্যন্ত, এমনকি বাধ্য হয়ে পারমিতা দেবী বাড়ি পর্যন্ত ছেড়ে দিলেন মাই লর্ড, কিন্তু কথা কিছুতেই শুনলেন না। তা আপনি এত কথা জানলেন কি করে অ্যাডভোকেট সরকার? কারণ আমি তো তাদের নিজের চোখে দেখেছি। আপনি দেখেছেন? হ্যাঁ, কারণ পারমিতা দেবীর খোঁজ করতে করতে গুন্ডারা তো আমাদের বাড়িতে চলে এসেছিল। আর শুধু আমি না, আমার বাড়িতে সবাই দেখেছে, ইভেন এই আদালতে আমার হাজবেন্ড সাত্তকী সরকার উপস্থিত আছে, উনিও নিজের চোখে দেখেছেন মাই লর্ড। এই টুকাই বাবু বলো না কি দেখেছো, বলো। হ্যাঁ এসেছিল তো, আমরা তখন সবাই বাড়িতেই ছিলাম। এভাবে সাক্ষ্য দেওয়া চলে না, যদি কিছু বলার থাকে কাঠগড়ায় এসে বলুন, কোর্টের নিয়ম কানুন ভাঙবেন না অ্যাডভোকেট সরকার। সরি মাই লর্ড, সাত্তকী সরকার আপনি প্লিজ কাঠগড়ায় আসুন। গীতার উপর হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সাত্তকী বাবু এবার আপনি বলুন যে সেদিন ঠিক কি হয়েছিল। সেদিন রাতে হঠাৎই পারমিতা দেবী আমাদের বাড়িতে আসেন এবং এসে উনি প্রচণ্ড রেগে গিয়ে আমার স্ত্রী উর্মি মানে মিসেস অ্যাডভোকেট সরকারের ওপর উনি ঝাঁপিয়ে পড়েন এবং উনি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি কেন এই কেসটা নিয়েছেন। আমরা বাড়ির সবাই অবাক হয়ে যাই এবং এই কথাবার্তার মাঝখানেই দরজা ধাক্কানোর শব্দ পাই আমরা। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। ওরা চলে এসেছে, দয়া করে। আরে আরে কি করছেন কেউ? ওরা গুন্ডা, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। ঠিক তখনই পারমিতা দেবী বলেন যে আমাকে গুন্ডারা ধরতে এসেছে, আপনারা দয়া করে বলবেন না আমি এই বাড়িতে আছি। ঠিক তখনই আমার স্ত্রী মানে মিসেস সরকার অ্যাডভোকেট সরকার উনি ওনাকে লুকিয়ে ফেলেন এবং তখনই আমরা দরজা খুলে দেখি সত্যি 3 জন গুন্ডা এসে হাজির হন এবং জিজ্ঞেস করেন যে পারমিতা দেবী এখানে এসেছেন কিনা। এখানে একটা অল্প বয়সী মেয়েকে দেখেছেন? না দেখিনি, আসেনি। আমরা অস্বীকার করি এবং এই ঘটনাটার সময় তখন আমরা সবাই বাড়িতেই ছিলাম। আপনি আমাদের গুন্ডাদের কথা বললেন, অথচ আপনি যে এই অ্যাডভোকেট সরকারের বাড়িতে গিয়েছিলেন সেটা বলেন। বিশ্বাস করুন আমার তখন মাথা কাজ করছিল না, রাগের মাথায় আমি যে কি করেছি আপনাকে বলার মতন আমার সাহসও ছিল না। না না, এভাবে হয় না, এটা আপনি ভুল করেছেন। মাই লর্ড, আপনার যদি আমার হাজবেন্ড সাত্তকী সরকারের কথা বিশ্বাস না হয়, আমি তাহলে আরো অনেককে ডাকতে পারি, যেমন আমার বাড়িতে রাগি আন্টি, মুমু দিদির মা, ছোটকা, মেচকা, মুমু দিদি সবাই সেদিন নিজের চোখে দেখেছিল। না না, সবার সাক্ষ্য দরকার নেই, একজন সাক্ষী যথেষ্ট। থ্যাংক ইউ মাই লর্ড। টুকাই বাবু তুমি আসতে পারো। মাই লর্ড, আপনি তো দেখলেনই আমার ক্লায়েন্ট পল্লব রায় কত ভালো, কত বড় মনের একজন মানুষ, বরং পারমিতা দেবী ওনাকে ডিস্টার্ব করতেন। দ্যাটস অল মাই লর্ড। অসাধারণ থিওরি, রিয়েলি ব্রিলিয়েন্ট থিওরি। আমার লার্নেড ফ্রেন্ড সবসময় একটা উপর চালাকি করে, যদিও তাতে কোনো লাভ হয় না, সবটাই ব্যর্থ হয় এবং নিজেকে হাস্যস্পদ করে তোলেন। এর আগের কেসটা ঠিক তাই হয়েছিল, নিজেকে এভাবে হাস্যস্পদ করে তুলেছিলেন। যে ধরনের সাক্ষ্য প্রমাণ আপনি জোগাড় করেছেন সেগুলো তো আপনার ক্লায়েন্টের এগেইনস্টে যাচ্ছে। আমি যদি ধরেও নিই আপনার কথা অনুযায়ী যে পল্লব রায় প্রত্যেকদিন রাতে ফোন করতেন, মেসেজ করতেন, অ্যাকচুয়ালি বিরক্ত করতেন, তাতে যখন পারমিতা দেবী যখন সাড়া দেন না আর কি, তখন তার সুযোগ নেওয়ার চেষ্টা করেন এই পল্লব রায়, এবং যখন পারমিতা দেবী প্রতিবাদ করেন তখন তাকে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, এবং তাতেও যখন কোনো লাভ হয় না তার পেছনে গুন্ডা লেলিয়ে দেওয়া হয়। অ্যাকর্ডিং টু ইউ, ইয়োর ভার্শন।
এর থেকে স্পষ্ট বোঝা যায়, মানে এর থেকে আর স্পষ্ট হতেই পারে না কেসটা। আমার লাডের ফ্রেন্ড সবটা ক্লিয়ার করে দিয়েছে, জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আমি আগের কেসটাতেই বুঝেছিলাম যে মাথায় কোথাও একটা গন্ডগোল আছে, আর এই কেসটাতে তো প্রমাণিত হলো যে উনি সমস্ত বোধ বুদ্ধি সবটাই হারিয়েছেন। কে কি হারিয়েছে কি হারায়নি সেটা তো সময় বলবে অ্যাডভোকেট বাসু। দেখুন, এটা ঠিক যে আমি প্রমাণ জোগাড় করেছি, আর এটাও ঠিক যে আমি আপনার থেকে বেশি প্রমাণ জোগাড় করেছি। আপনাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে তো, যে আমি কিন্তু এই লড়াইটা হারবো না, আমি জিতবো। আমি আবারও বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। উর্মি সরকার হারতে শেখেনি। আপনাকে আমি আজ সকালে বললাম না যে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। কিন্তু আমি ওভার কনফিডেন্ট হয়ে বলছি, আজকে কোর্টের কি রায় হবে সেটা আমি জানি। আমি কেন, এই আদালতে উপস্থিত সবাই জানেন। হ্যাঁ, হয়তো আপাত দৃষ্টিতে দেখতে গেলে অ্যাডভোকেট উর্মি সরকার হেরে যাবে, কিন্তু মানুষ হিসেবে উর্মি সরকারের জয় হবে। আমি আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটাই আমার জয়। আমি মানুষ হিসেবে নিজের কাছে পরিষ্কার থাকবো, এটাই আমার জয়, এটাই আমার জিতে যাওয়া। উর্মি, আমি তোমায় যত দেখছি তত গর্ববোধ করছি। আরো বড় হও উর্মি, আরো বড় হও। ও মাই গড, অ্যাডভোকেট সরকার সব শেষ করে দেবে। আমি কিন্তু ছাড়বো না আপনাদের, কিন্তু আপনাদের নামে কেস করে দেবো। মাই লর্ড, এবার আমি আমার শেষ সাক্ষীকে পেশ করতে চাই। আমার মনে হয় তার সাক্ষ্য যদি আপনারা পেয়ে যান তাহলে আর কোর্টের ডিসিশন নিতে কোনো অসুবিধা হবে না। আবার কাউকে ডাকবে? কোন সাক্ষীর কথা বলছে অ্যাডভোকেট সরকার? কি করতে চাইছে মেয়েটা? আমি সহ্য করবো না, একে একবার হাতে পাই আমি শেষ করে দেবো মেয়েটাকে। এক সেকেন্ড। আপনি কার সঙ্গে এভাবে কথা বলছেন জানেন? জানেন না তো? আমি ওনার হাজব্যান্ড। বলছিলাম, এমনিতেই তো আপনি একটা কেস খেয়ে আছেন, তারপরে আর বেশি কিছু করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন আরো। সাবধান। শুনুন, এভাবে আপনি উর্মির মুখ বন্ধ করতে পারবেন না। ওই যে দেখছেন না, উর্মি সরকার আগুনের গোলা, একবার লেগে গেলে আর বন্ধ করতে পারবেন না, ছড়িয়ে যায়। মাই লর্ড, এবার আমি আমার সাক্ষীকে ডেকে নিতে চাই। প্লিজ প্রসিড। তুমি গীতার উপর হাত রেখে বলুন। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। এবার আপনি আপনার পরিচয়টা আমাদের দিন। আমার নাম বিপাশা রায়, পল্লব রায়ের স্ত্রী। উর্মি তো ফাটিয়ে দিয়েছে, এমন একজন সাংঘাতিক সাক্ষীকে নিয়ে এসেছে। বিপাশা দেবী, এবার আপনি আমাদের আপনার স্বামীর ব্যাপারে কিছু বলুন। দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবন আমাদের দুটি সন্তান আছে। আমি এতদিন ধরে পল্লব রায়ের সাথে থেকেছি, তাই আমার থেকে ভালো ওকে আর কেউ চেনে না। আপনার কি মনে হয় আপনার স্বামী কেমন মানুষ? ভালো না। এতদিন আমার সংসার আর সন্তানের মুখ চেয়ে আমি চুপ করেছিলাম। একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব আমি পালন করছিলাম, কিন্তু আর নয়। আমার স্বামীর স্বভাব চরিত্র যে কতটা খারাপ তা আমি অনেকদিন আগে থেকেই জানি। বিজনেস ট্রিপের নাম করে দিনের পর দিন বিভিন্ন মহিলার সাথে বিভিন্ন জায়গায় ফুর্তি করেছে। শুধু তাই না, অফিসের মহিলা এমপ্লয়ীদের থেকে সুযোগ নিয়েছে, তাদের মলেস্ট করেছে, বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করেছে।
যাতে তারা মুখ না খোলে সেই জন্য গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছে। আপনার কি মনে হয় পারমিতা দেবী আপনার স্বামীর এগেইনস্টে যে অভিযোগটা এনেছেন সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমি জানি আমার স্বামী যেরকম মানুষ এরকম খারাপ কাজ উনি করতে পারে, ওনার স্বভাবও তাই। এতদিন ওনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি ওনার ক্ষমতার জন্য, তাই বারবার উনি বেঁচে ফিরে এসছেন। এবারেও হয়তো উনি বেঁচে যেতেন যদি আমার সংসার আর সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে থাকতাম। কিন্তু আমার ধারণা বদলে দিয়েছে এই উর্মি সরকার। উনি তো দিনের পর দিন কত মেয়ের সাথে এরকম অসভ্যতা করেছেন, তাদের অপমান করেছেন, তাদের সাথে অন্যায় করেছেন। আর আপনি তো ওনার স্ত্রী, আপনি এতগুলো বছর ধরে ওনার সংসার সামলাচ্ছেন। উনি তো আপনাকেও ঠকাচ্ছেন, উনি তো আপনাকেও দিনের পর দিন অপমান করছেন। তারপরেও আপনি এরকম একটা মানুষের সাথে কি করে আছেন? আচ্ছা, আপনি কি ভালো থাকাটা একটু ডিজার্ভ করেন না? সংসার তো সহজ নয় ম্যাডাম, সেখান থেকে যখন তখন বেরিয়ে আসবো বললেই বেরিয়ে আসা যায় না। আর আপনি জানেন কত মেয়ে আছে যারা দিনের পর দিন মানসিক নির্যাতন সহ্য করার পরেও থেকে যায়। কেন থাকে সেটাই তো প্রশ্ন। আপনি চাইলেই আপনার পাশে আপনার নিজের লোকেরা এসে দাঁড়াতে পারে, কিন্তু আপনাকেও তো সেই জায়গাটা দিতে হবে। দেখুন, কেউ কিন্তু সারা জীবন অসুখী হয়ে থাকতে পারে না। আর আপনি তো নিজেও একজন মেয়ে, আপনি মেয়ে হয়ে এরকম একটা ঘটনা কি করে মেনে নিতে পারলেন বলুন তো? আর উনি যে প্রথমবার এরকম করেছেন তা তো নয়, এর আগে উনি বহুবার অনেক মেয়ের সাথে এরকম অন্যায় করেছেন। আর আজকে উনি ছাড়া পেয়ে যাচ্ছেন, কালকে গিয়ে তো উনি আবার একই কাণ্ড করবেন। আপনার নিজেরও তো একটা মেয়ে আছে, সেও তো একদিন বড় হবে, সেও তো কোথাও না কোথাও কাজে যাবে। আর সেখানে গিয়ে যদি সে আপনার হাজবেন্ডের মতো মানুষদের মুখোমুখি হয়, তখন আপনি আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে পল্লব রায়ের মতো মানুষদের শাস্তি দিতে পারবেন না? আর এই সব কথা শোনার পর আমি ঠিক করি আমি সবার কাছে সবকিছু বলবো। পল্লবের নোংরা চেহারাটা আমি সবার সামনে আনবো। থ্যাংক ইউ, আপনি গিয়ে বসতে পারেন। দ্যাটস অল মাই লর্ড, আমি আমার হার স্বীকার করে নিচ্ছি। আর আমিই বলছি আমার ক্লায়েন্ট পল্লব রায় দোষী এবং আমি ওনার কঠোর শাস্তি কামনা করি। মিথ্যে, সব মিথ্যে। আপনাকে কিন্তু আমি দেখে নেবো। ইউ লাভ, ছাড়ুন না প্লিজ, এটা কোর্ট। কি করছেন কি আপনি? আপনি আমাকে জেতাবেন বলে আপনি আমাকে হাজতে পুড়ছেন তো? এর শোধ আমি তুলবো। অর্ডার অর্ডার, বসুন। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে কোর্ট পল্লব রায়কে দোষী সাব্যস্ত করে এসে যখন প্রথমবার দাঁড়িয়েছিলাম তখন আমি সত্যের জন্য লড়াই করেছিলাম, আমার হাজবেন্ডের জন্য লড়াই করেছিলাম, কারণ উনি নির্দোষ ছিলেন। আমি তখনও সত্যের পক্ষে ছিলাম, আমি আজও সত্যের পক্ষে আছি, আমি চিরকাল সত্যের পক্ষে থাকবো। বিকজ ট্রুথ ইজ মাই ওনলি ওয়েপন। তার জন্য যদি আমাকে 1000 বার হারতে হয় তো আমি হারতে রাজি আছি। মাই লর্ড, পারমিতা দেবীর মতো মানুষদের তো হ্যাটস অফ। আজকে ওনার মতন মানুষেরা আছেন বলে, ওনার মতো সাহসী মানুষেরা আছেন বলে কিন্তু পল্লব রায়ের মতো মানুষেরা আছে আজও শাস্তি পায়। আর রিয়া দেবীর মতো যে সমস্ত মানুষেরা ভয়ে পিছিয়ে পড়েছিলেন, পারমিতা দেবী তো তাদেরও ভয়েস হয়েছিল। একজন মেয়ে হয়তো আমি কখনোই অন্যায়টা মেনে নিতে পারতাম না, আর আমি মেনেও নিইনি। আর আমাকে তো কিছু করতে হতো,
আমি তাই করেছি। এর জন্য যদি আমাকে বারবার কেস হারতে হয় তো আমি হারতে রাজি আছি, কারণ এটাই আমার জয়। I'm proud of you, Urmi. Proud of you. তুমি আমার পাশে ছিলে বলে আমি সবটা পেরেছি টুকাই বাবু। আমি তোমাকে বলেছিলাম না, তুমি আমার শক্তি, তুমি আমাকে ইন্সপায়ার করো। আমি জানতাম উর্মি তুমি পারবে, সেই বিশ্বাস তোমার প্রতি আমার ছিল। আর আমি এটাও জানতাম যে তুমি কখনো অন্যায়কে সাপোর্ট করবে না। উর্মি, থ্যাংক ইউ উর্মি। তোমাকে আমি অনেক ভুল বুঝেছিলাম, সরি। ওকে, অ্যাডভোকেট সরকার, আপনার মানে আমার মনে আপনার প্রতি সম্মান শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেল, রিয়েলি স্পিকিং। আমি জানি আপনি আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু তা সত্ত্বেও আপনার কাছে আমার মাথা নত করতে কোনো অসুবিধা হচ্ছে না। আপনার যে প্যাশন, সেই প্যাশনের কাছে আমার যে এত দিনের এক্সপিরিয়েন্স কাজের, সেটাও নত হচ্ছে। রিয়েলি ডিফারেন্ট। আপনি প্যাশন দিয়ে কাজ করেন, আমি বুঝলাম আর কি, মানে ঠিক মাথা নয় মন দিয়ে কাজ করেন। আই মাস্ট সে রিয়েলি রেয়ার, ভেরি রেয়ার। মানে একটা কথা অবশ্য আমাকে বলতেই হবে, ইউ আর ভেরি আনপ্রেডিক্টেবল অ্যাট দ্য সেম টাইম, রিয়েলি ভেরি আনপ্রেডিক্টেবল। ফলে আপনাকে বোঝা ঠিক আমার কম্য নয়। নমস্কার। অ্যাডভোকেট বাসু, হ্যাঁ বলুন। দেখুন, কোর্টে আপনার সাথে আমার অনেক আর্গুমেন্ট হয়। আমি আপনাকে খুব একটা পছন্দ করি না, কারণ আপনার সাথে আমার মতের মিল হয় না। তারপর আপনি আগের বার যখন কোর্টে আমি আপনার মুখোমুখি হয়েছিলাম, তখন আপনি অন্যায়কেই সাপোর্ট করেছিলেন। সবটা মিলে আমি আপনার উপরে খুব বিরক্ত ছিলাম। আর আপনাকে আবার দেখার পর আমার সেই পুরনো কথা, পুরনো স্মৃতিগুলো মনে মনে আমার আবার মনে পড়তে লাগলো। তাই হয়তো আমি প্রথম দিকে, মানে এই কেসটার প্রথম দিকে আপনাকে না রতন মানে রতন খাস্তগির? ওই রতন খাস্তগির নামের কোনো অ্যাডভোকেট। রতন খাস্তগির? রতন খাস্তগির আবার কি? সমর কাকা জামিনই বা কেন করাতে গেল? আই এম সরি, ভেরি সরি। না না না, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। ওনাকেই তো সেদিন আমি থানায় দেখেছিলাম, সেই জন্যই যখন উনি প্রথম দিন কোর্টে ঢুকেছিলেন ওনাকে এত চেনা চেনা মনে হচ্ছিল।
রতন খাস্তগির মানে, আচ্ছা তার মানে কি রতন বাবুই সমর কাকা জামিন করিয়েছে, তাই না? মানে রতন বাবু তো সমর কাকা জামিন করিয়েছে। সমর কাকা? হ্যাঁ মানে সমর রায়, আপনি চিনতে পারছেন? মানে একটু একটু ভেবে দেখুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার কেসের অফিসিয়াল পেপারগুলো বানিয়েছিলাম, কিন্তু কেন বলুন তো? আপনি কাগজ বানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশ্চর্য, বাসুর অ্যাসিস্ট্যান্ট কেন সমরের জামিন করাতে যাবে? হিসেব তো মিলছে না। আচ্ছা আপনি তো কাগজপত্রগুলো বানিয়েছিলেন, তো আপনি বলতে পারবেন কার ইনস্ট্রাকশনে জামিন করানো হয়েছিল? এই রে, সেটা তো আমি বলতে পারবো না। আসলে আমাকে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিল আমি সেরকম কাগজপত্রগুলো বানিয়েছি। এখন কে কাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটা তো আমার জানা নেই। আচ্ছা বেশ ঠিক আছে, আপনি একটু প্লিজ একটু জানাবেন আমাদের, এটা আমাদের না জানাটা খুব দরকার আসলে। প্লিজ দাদা একটু বলুন না, সত্যি আমাদের জানাটা খুব দরকার। কে সমর কাকা জামিন করিয়েছে সেটা আমাদের জানতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জানাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আমাকে যেতে হবে, হ্যাঁ স্যার ফোন করেছে, আসছি। একদম। কি শুনলাম বলো তো টুকাই বাবু? রতন খাস্তগির অ্যাডভোকেট বাসুর অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ওনাকে কে কাজে লাগালো? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, কেমন একটা অদ্ভুত লাগছে না ব্যাপারটা? হ্যাঁ কিন্তু ব্যাপারটা যদি আমরা একবার জানতে পারি, আমাদের কাছে যদি বিষয়টা জানা যায়, তাহলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে না? তাহলে আমি যে সন্দেহটা করেছি সেটাই কি তবে সত্যি? এই সব কিছুর সঙ্গে অ্যাডভোকেট বাসুরও কি কোনো কানেকশন আছে? কি ভাবছো টুকাই বাবু? না কিছু না, চলো আগে বাড়ি চলো, তারপর শান্তি মনে কোথাও বসে। এখন বাড়ি যাও, আমার এখন বাড়ি যাওয়া হবে না, কারণ আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে। মানে কোথায় যাবে তুমি?